ছাত্র জনতার আন্দোলনে নিহত ব্যক্তিরা কি শহীদ? আমাদের সমাজে কারা শহীদ এটা আমাদের কাছে অনেক সময় পরিষ্কার না। যারা ছাত্র আন্দোলনে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, হাদিসের পরিভাষা অনুযায়ী তাদেরকে শহীদ বলা যাবে কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, ইন্নাশ শুহাদা উম্মতি ইযান লাকালিল, আমার উম্মতের ভিতরে শহীদদের সংখ্যা খুব কম হবে, কিন্তু যারা অধিকার আদায়ের জন্য, অধিকার অর্জনের জন্য, অধিকার লাভের জন্য যারা লড়বে তাদেরকে শহীদ বলা যাবে কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে তাদেরকে কিন্তু শহীদ বলা যাবে না এমন কথা বলেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিসের ভিতরে বলেছেন, মান কাতালা ফি সাবিলিল্লাহ মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শহীদ। যেই লোককে অন্যায়ভাবে আল্লাহর পথে শহীদ করে দেওয়া হলো, মেরে ফেলা হলো, ওই লোকটাকে শহীদ বলা যাবে। পেটের পীড়ায় যে মারা যাবে তাকে শহীদ বলা যাবে। পেটের পীড়ায় যে মারা যাবে তাকে শহীদ বলা যাবে। বাচ্চা প্রসব করতে গিয়ে যদি কোনো মহিলা মারা যায়, ওই মহিলাকে শহীদ বলা যাবে। এরপর শহীদ কারা? কোনো বিল্ডিংয়ের চাপায় পড়ে যদি কেউ মারা যায় তাহলে ওই লোকটাকে শহীদ বলা যাবে। আগুনে পুড়ে যদি কেউ মারা যায় ওই লোকটাকে শহীদ বলা যায়। যদি কেউ পানিতে ডুবে মারা যায়, পানিতে, ওই লোকটাকেও শহীদ বলা যায়। এই ক্যাটাগরিগুলি শহীদদের এই ক্যাটাগরিগুলোর পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, ওমান মাতা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শহীদ ওমান মাতা ফি তাউন ফি শহীদ। করোনায় যদি কোনো ব্যক্তি মারা যায়, অথবা যদি আরও কোনো নতুন কোনো মহামারী এই পৃথিবীতে দেখা দেয়, এরকম যদি কোনো মহামারীতে কেউ মারা যায় তাহলে তাকেও শহীদ বলা যাবে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে পরিষ্কার বলেছেন, ওমান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শহীদ। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওমান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শহীদ। পরিবারের পক্ষে লড়তে গিয়ে হক এবং নিজের পরিবারের অধিকার আদায় করার জন্য, নিজের অধিকার আদায় করার জন্য কেউ যদি লড়তে গিয়ে মারা যায়, ওই ব্যক্তিকে শহীদ বলা যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলছেন, ওমান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শহীদ। এবং ওই ব্যক্তিকে শহীদ বলা যাবে যে রক্তপাত ঘটাতে যায় নাই, সেখানে কোনো রক্তক্ষয়ী সংঘর্ষ হোক এটা চায় নাই, সমাধানের জন্য গিয়েছে, আরেকজনকে সে মারতেও চায় নাই, রক্ত নিতেও চায় নাই, এমত অবস্থায় ওই লোকটাকে মেরে ফেলা হয়েছে। নিরস্ত্র জনতা যাদেরকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে, এরকম নিরস্ত্র ছাত্র জনতাকে যখন গুলি করে মারা হয় তখন তাদেরকে শহীদ বলা যাবে। এই শহীদ বলাটার চাইতে আমরা আল্লাহর কাছে বেশি দাবি করি, আল্লাহর কাছে কামনা করি, আল্লাহর কাছে দোয়া করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউতি শহীদ সিত্তা খিসালিন ইনদা আউয়ালি কাতরাতিন মিন দামিহি। যাদের আত্মত্যাগ আর কোরবানিতে নতুন এক সূর্য উঠেছে, সেই মানুষগুলোকে আল্লাহ তাআলা যেন 6টা প্রতিদান দিয়ে দেন। 1 নম্বর প্রতিদান হচ্ছে আইয়ুকাফির আনহু, আল্লাহ তাআলা যেন মুছে দেন কুল্লা খাতিআ, সব গুনাহগুলো যেন আল্লাহ তাআলা মুছে দেন। ওয়ুরা মাকআদাহু ফিল জান্নাহ, জান্নাতে যেন আল্লাহ তাআলা তাদেরকে যেই প্রতিদান পাবে সেটা আল্লাহ তাআলা শহীদদেরকে দেখাতে থাকেন, এই যে তোমার জান্নাতের প্রতিদান। ওয়ুজাওয়াজু মা হুরিল আইন, ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট নারীদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হুরদের সঙ্গে বিবাহের ব্যবস্থা করবেন। এরপর শহীদদের প্রতিদান হচ্ছে ওয়ায়ুমানু মিন ফাজাইল আকবার, কিয়ামতের ভয়াবহ প্রলয়ঙ্কারী কষ্ট থেকে আল্লাহ তাআলা শহীদদেরকে হেফাজত করবে। ওয়ায়ুমানু মিন আযাবিল কবর, কবরের ভয়াবহতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে হেফাজত করবে। এবং শহীদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন দাঁড় করাবেন তার ওই ড্রেসটা সহ। আমাদের এই ছাত্র আন্দোলনে যারা চলে গেলেন, নিরপরাধ ছাত্রদের উপরে গুলি চালানো হলো, যদি আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাহাদাত কবুল করেন, এই ড্রেসে আল্লাহ তাআলা উঠাবেন। শহীদ সেদিন রক্তমাখা ড্রেস সহ আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আয় আল্লাহ তাআলা, কোন কারণে ওয়ায়ুহাল্লা হুল্লাতাল ঈমান, ঈমানের রক্ত পরা এই ড্রেস নিয়ে দাঁড়িয়ে যাবে, আল্লাহ কোন কারণে সেদিন আমাকে মারা হয়েছিল,
কোন অপরাধে সেদিন আমাকে শহীদ করা হয়েছিল, সেদিন জালেমদের কাছ থেকে শহীদ প্রতিশোধ আদায় করে নেবে। এজন্য আমাদের এই মুক্তিকামী ছাত্র জনতা যে আন্দোলনের মধ্য দিয়ে আমরা নতুন একটা ইতিহাস তাদের দ্বারা পেয়েছি, সেই শহীদদেরকে আমরা স্মরণ করব দোয়ার মধ্য দিয়ে। আমরা এমন কিছু করব না যেটা তাদের জন্য কষ্টের কারণ হবে। দোয়া করার মধ্য দিয়ে তাদেরকে আমরা স্মরণ করব, আমরা দোয়ায় স্মরণ রাখব। এবং আমরা এখনই দেখতে পাচ্ছি সবাই তাদেরকে দোয়ায় স্মরণ রাখছে, দোয়ায় স্মরণ করছে। এটাই তাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্য। আমরা এই উজ্জীবিত যুবকগুলোকে আমরা স্মরণে রাখবো দোয়ার মধ্য দিয়ে, ইবাদত বন্দেগী করে তাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক।